ধন্যবাদ। খুব সুন্দর দুটি পালা আজকে নির্ধারিত করে দিয়েছেন এলমে শরিয়াত, এলমে মারফত। এলমে শরিয়তের ভূমিকায় রেখেছেন আমি চন্দ্রা আমাকে, এলমে মারফতের ভূমিকায় রেখেছেন আজকে যিনি আমার প্রতিপক্ষ শিল্পী দোলন সরকারকে। শরিয়াত আমার দয়াল নবী, তিনি পূর্ণাঙ্গ শরিয়াতকে প্রতিষ্ঠা করেছেন এবং আমার হুজুরের তিনি যে ইসলাম প্রতিষ্ঠা করেছেন সেখান থেকেই আমার শরিয়তের পালা আমি রাখার চেষ্টা করব। আজকে যিনি মারফতের ফকির, একটি গান আগে আমি রাখি, তারপরে দুই একটি কথা বলা কওয়ার চেষ্টা আমরা করব। তো সেদিকে লক্ষ্য করে শরিয়ত পালা অনুযায়ী আগে একটি গান রাখছি। মনিটরে বাড়ান, ঠিক আছে? হ্যালো, ভালো আছে আর ধরো না। ওই বাজে ইসলামের ডঙ্কা, ওই বাজে ইসলামের ডঙ্কা, শব্দ শোনা যায় রে। নবীর দিনে আই রে তোরা, নবীর দিনে আই রে, নবীর দিনে আই রে তোরা, নবীর দিনে আই রে। ওই বাজে ইসলামের ডঙ্কা, ওই বাজে ইসলামের ডঙ্কা, শব্দ শোনা যায় রে। নবীর দিনে আই রে তোরা, নবীর দিনে আই রে, নবীর দিনে আই রে তোরা, নবীর দিনে আই রে। এসেছেন আখেরে নবী লইয়া তাওহীদের বাণী, পঞ্চবেনা কুরআন খানি শরীয়তের দায়। এসেছেন নবী লইয়া তাওহীদের বাণী, পঞ্চবেনা কুরআন খানি শরীয়তের দায় রে। এসেছেন আখেরে নবী লইয়া তাওহীদের বাণী, পঞ্চবেনা কুরআন খানি শরীয়তের দায়। আমার নূর নবীজি নায়ের মাঝি, নূর নবীজি নায়ের মাঝি, নামাজ রোজা হজ যাকাত বড় মুমিন ভাই রে। শরীয়তে আই রে তোরা, নবীর দিনে আই রে, নবীর দিনে আই রে তোরা, নবীর দিনে আই রে। ওই বাজে ইসলামের ডঙ্কা, ওই বাজে ইসলামের ডঙ্কা, শব্দ শোনা যায় রে। নবীর দিনে আই রে তোরা, নবীর দিনে আই রে, নবীর দিনে আই রে তোরা, নবীর দিনে আই রে। বনের পশু নবী চিনে, মানুষ হইয়া চিনলাম না রে। কি জব দিব পরপারে হাসর মহল্লায়। বনের পশু নবী চিনে, মানুষ হইয়া দিলাম না রে। কি দিব পরপারে হাসর মহল্লায় রে। বনের পশু নবী চিনে, মানুষ হইয়া চিনলাম না রে। কি জব দিব পরপারে হাসর মহল্লায় রে। নূরের মাঝি নূর নবীজি, নূর নবীজি নায়ের মাঝি, পার হবি কে আই রে। নবীর দিনে আই রে তোরা, নবীর দিনে আই রে, নবীর দিনে আই রে তোরা, নবীর দিনে আই রে। ওই বাজে ইসলামের ডঙ্কা, ওই বাজে ইসলামের ডঙ্কা, শব্দ শোনা যায় রে। নবীর দিনে আই রে তোরা, নবীর দিনে আই রে, নবীর দিনে আই রে তোরা, নবীর দিনে আই রে। শরিয়াত, নামাজ, রোজা, হজ, যাকাত, কালেমা, এটা হচ্ছে আমার শরীয়তের পঞ্চ বেনা। হালাল, হারাম, মাকরু, মুবাহ, ফরজ, ওয়াজিব, সুন্নাত, নফল, এটা হচ্ছে আমার শরীয়তের অষ্ট সরা। এই চাপো।
শরীয়তের মধ্যে ছোটকে স্নেহ করা, বড়কে সম্মান করা, পিতামাতার খেদমত করা, সমাজের সাথে তাল মিলিয়ে চলা, পীর ধরা, মুরিদ হওয়া, যাহা কিছু দেখা যায় যাবতীয় কিছুই হচ্ছে আমার শরীয়ত। শরীয়তের মধ্যে তরিকত, মারফতের মধ্যে আছে হাকিকত। তাই শরীয়তের মধ্যে তরিকতকে প্রতিষ্ঠা করতে হবে। এজন্য গানের মধ্যে বলেছেন, ওই বাজে ইসলামের ডঙ্কা শব্দ শোনা যায় রে, নবীর দিনে আছেন ইসলামের জন্য, তাহাই আমাদের পালন করাটা কর্তব্য। বনের পশু নবী চিনে, মানুষ হইয়া চিনলাম না রে, কি জবাব দিব পরপারে হাসর মহল্লায়। বনের একটা পশু, সেও আমার নবীকে চিনে, কিন্তু আমরা মানুষ কুলে জন্ম নিয়ে আমরা নবীকে চিনলাম না। আমরা যদি নবীকে চিনতাম তাহলে নবীকে কোনোদিনও বলতাম না আমার নবী নূরের নবী না। দয়াল নবীকে নূর মানে না, কিন্তু একটা মসজিদ তৈরি করবে, দেখবেন মসজিদ যখন বানাবে মসজিদের উপরে লিখে দেয় নূরে মদিনা মসজিদ, নূরে মা আয়েশা মসজিদ, নূরে কাজাস মসজিদ, এভাবে নূর আগে দেওয়া হয়। কিন্তু আমার দয়াল নবী যে নূর, আমার দয়াল নবী নূরটাকে মানতে চায় না। তাকে বলে থাকে দয়াল নবী মাটির মানুষ, আমরা যেমন মানুষ, আমার নবী বাসি ছোট আমাদের মতোই মানুষ। আমরা যেমন বড় ভাইকে সম্মান করি, দয়াল নবীকে ঠিক বড় ভাইয়ের মতো সম্মান করলেই চলে। আসলে কি তাই বাবা? না না, আমার নবী মানুষ, আমরা মানুষ, কোনোদিন এক মানুষ হইতে পারি কখনো না। আমার নবী যেই মানুষ, আমরা সেই মানুষ কোনোদিনও এক হইতে পারি না। আবু জাহেল তিনি কয়, তুমি যে আল্লাহর নবী, তোমাকে মানতে পারি, তুমি যদি আকাশের চন্দ্রকে দুই খণ্ড করে দেখাতে পারো তাহলে বুঝবো তুমি সত্যিকারের আল্লাহর নবী। কয় চাচা সত্যি মানবেন তো? কয় হ, তুই যদি খালি আকাশের চন্দ্রকে দুই খণ্ড করে দেখাইতে পারস, আমি বিশ্বাস করব তুই সত্যিকারের আল্লাহর একজন নবী। আমার দয়াল নবী তিনি হাত দিয়ে আকাশের চন্দ্রকে ইশারা করলেন, আকাশের চন্দ্র দুই খণ্ড হইয়া জমিনের মধ্যে পড়ে গেলেন। আবু জাহেল কয়, মুহাম্মদ তুই এইখানেও জাদু দেখাইলি? কিন্তু এটাকে জাদুর উপর দিয়ে চালিয়ে নিল আমার দয়াল নবী, যে নূরের নবী, দয়াল নবীকে বিশ্বাস করলো না। এমন কিছু লোক আমাদের সমাজও আছে, মুখে মুখে নবী নবী, মুখে মুখে দয়াল নবী, কিন্তু অন্তরের মধ্যে নাই। মুখে মুখে নবীর প্রেম, কিন্তু ওদের অন্তরের মধ্যে দিলের ভিতরে কোনো বিশ্বাস নাই। তাই বাবা আমরা জানো, আমরা তখনই নিজেকে ঈমান যতক্ষণ না পর্যন্ত যখন হুজুরের মহব্বত, আমার দয়াল নবীকে মহব্বত করতে হবে। আমার রসুল বলেছেন আমাকে ভালোবাসতে হবে তদ্রূপ, আমার পাক পাঞ্জাতনকে ভালোবাসতে হবে তদ্রূপ, তোমরা যেমন নিজের সন্তানকে ভালোবাসো তার থেকেও বেশি আমার প্রতি ভালোবাসা রাখতে হবে। তোমার স্ত্রীর প্রতি, তোমার ধন সম্পত্তির প্রতিও আমার হুজুরের প্রতি বেশি ভালোবাসা রাখতে হবে। তাই বলেছেন বাবা, নবী মানুষ, আমরা মানুষ, কোনোদিন এক হইতে পারি না। যার আকাশ হাতের ইশারায় চন্দ্র দুই খণ্ড হয়ে যায়, কই আমরা হাত দিয়ে ইশারা করলে তো একটা গাছের পাতা উপরে না, একটা গাছের পাতা পড়বে না আমরা হাত দিয়ে ইশারা করলে। আবার দয়াল নবী সাধারণ মানুষ কিনা যাচাই করবার জন্য ইহুদিরা রাস্তার পাশে দাঁড়িয়ে আছে। আমার দয়াল নবী খোলা মাঠের মধ্যে পায়খানা করতেন, ওইখানে গিয়ে দেখলেন যে আমার হুজুরের পায়খানাটা আমাদের মতো সাধারণ কিনা। গিয়া দেখে ওইখানে আমার দয়াল নবীর পায়খানা নাই, ওটা মাটিতেই বক্ষণ করে প্রসাব করতেন। তার প্রসাবের সুঘ্রাণে মিশ্র আম্বরের ঘ্রাণ আসতেন, যেই মিশ্র আম্বরের ঘ্রাণে হাজার হাজার ইহুদি খ্রিস্টান তারা মুসলমান হইয়া গেছে। আর আমরা সাধারণ মানুষ দুব্বা বনে প্রসাব করলে দুব্বা পর্যন্ত পুইরা যায়, আর নবী মানুষ আমরা মানুষ কইয়া
ওই বাজে ইসলামের ডঙ্কা, ওই বাজে ইসলামের ডঙ্কা, শব্দ শোনা যায় রে। নবীর দিনে আই রে তোরা, নবীর দিনে আই রে, নবীর দিনে আই রে তোরা, নবীর দিনে আই রে। বনের পশু নবী চিনে, মানুষ হইয়া চিনলাম না রে। হিজাব দিব পরপারে, নবীজি নায়ের মাঝি, নবীজি নায়ের মাঝি, নূর নবীজি নায়ের মাঝি, পার হবি কে আই রে। নবীর দিনে আই রে তোরা, নবীর দিনে আই রে, নবীর দিনে আই রে তোরা, নবীর দিনে আই রে। ওই বাজে ইসলামের ডঙ্কা, ওই বাজে ইসলামের ডঙ্কা, শব্দ শোনা যায় রে। নবীর দিনে আই রে তোরা, নবীর দিনে আই, নবীর দিনে আই ফকির ভাই, নবীর দিনে আই রে। আনোয়ার দেওয়ানি বলে বিষম তুফান নদীর কূলে খেলে নদী ডুবে যায়। আনোয়ার দেওয়ানা বলে বিষম তুফান নদীর কূলে নাচি যাবে হেসে খেলে, নদীর কি উপায় রে। আনোয়ার দেওয়ানি বলে বিষম তুফান নদীর কূলে তোমার নেকি যাবে হেসে খেলে নদী ডুবে যায়। তুমি দিন থাকিতে লও মাওলার নাম, দিন থাকিতে নাও বাউলার নাম, দিন থাকিতে নাও মাওলার নাম, বেলা ডুবে যায় রে। নবীর দিনে আই রে তোরা, নবীর দিনে আই রে, নবীর দিনে আই রে তোরা, নবীর দিনে আই রে। ওই বাজে ইসলামের ডঙ্কা, ওই বাজে ইসলামের ডঙ্কা, শব্দ শোনা যায় রে। নবীর দিনে আই ফকির ভাই, নবীর দিনে আই রে, নবীর দিনে আই ফকির ভাই, নবীর দিনে আই রে। আপনার কাছে আমার প্রশ্ন থাকবে, আপনি বলবেন আমার শরীয়তের এটা আবার ধরলা কেন? পঞ্চবেনা, নামাজ, রোজা, হজ, জাকাত, কালিমা, এটা হলো আমার শরীয়তের পঞ্চবেনা। আপনি বলবেন আপনার মারফতের পঞ্চবেনাটা কি? আপনার মারফতের পঞ্চবেনাটা কি? সত্য কথা। হ্যালো, আরেকটি প্রশ্ন থাকবে, আপনি বলবেন এই মারফতের মধ্যে দেখা যাচ্ছে অনেক ফকির, কেউ আছে খালি গায়ে ঘুরে বেড়ায়, আবার কেউ আছে মাথার মধ্যে জট নিয়ে বাবা, একটা লেংটি পরে ঘুরে বেড়ায়। জট। আবার মারফতের মধ্যে কত ফকির আছে একবারে দরবেশি ভাব, গায়ের মধ্যে জামা কাপড় আছে, সুন্দর একটা পরিবেশ নিয়ে তারা নিজেরাও মুরিদ হয়, আরেকজনকে মুরিদ করে। করে। ধন্যবাদ। আবার কত ফকিরগণ আছে চার কোনাইসা লেংটি পরে ঘুরে বেড়ায়। আপনি বলবেন এই ফকিরদের মধ্যে এত ভাব কেন? এত রকম কে? হ্যাঁ, একটা আছে ওই চুলের মধ্যে জট, গায়ের মধ্যে কোনো জামা কাপড় নাই। আপনি বলবেন তারা কোন মারফতের ফকির? চুলের মধ্যে জট। আসলে মারফত কয় প্রকার, তারা কোন মারফতের ফকির? কত ফকির চার কোনাচা একটা লেংটি পরে, আবার ওই লেংটিটা একটা সময় আছে, ওই সময়ের মধ্যে আপনি বলবেন কোন মাসের কত তারিখ ওই লেংটিটা ভিজায়, ওই লেংটি থেকে একটা সাধনা ওই ফকিররা করে। আপনি বলবেন ওই লেংটি দিয়া কি সাধনা তারা করে, ওই সাধনাটার নাম কি, আর ওই সাধনা কি করে করতে হয়, ওই সাধনাটা করলে আসলে ফকিররা পায় কি? এটা মারফতে গভীর তত্ত্ব থেকে আপনার কাছে জানতে চাইলাম। চার কোনাচা যে লেংটি পরে, ওই লেংটিটা একটা সময় আসলে মাসের এটা দিন তারিখ আছে,
আপনি বলবেন কোন মাসের কত তারিখ ওই লেংটিটা পানির মধ্যে ভিজায়। আর যখন ভিজায় ওই লেংটি ভিজায় তারা একটা সাধনা করে। কি সাধনা করে আর ওই সাধনা করে তারা আসলে কি হাসিল করে। কত ফকির আছে লাল কালার জামা পরে, সবুজ কালারের জামা পরে, নীল কালারের জামা পরে, কালা পরে এবং কালো কালারের জামা পরে। আপনি বলবেন এই লাল কালো সাদা সবুজ এই যে চারটা রঙের পোশাক তারা পরে মারফতের ফকিররা, এই চার রঙের পোশাকের হাকিকতটা কি? কার থেকে কোন রংটা আসলো? কে লাল জামা পরেছিল, কে সবুজ রঙের জামা পরেছিল, কে কালো পরেছিল, কেউ সাদা, কে সাদা পরেছিল। এই চার রঙের ফকিরের পোশাকটা হবার কারণ কি? প্রথমত এই দুটি বিষয় রইল, আর কথা না। নবীর দিনে আই রে, নবীর দিনে আই রে তুরা, নবীর দিনে আই রে। ওই বাজে ইসলামের ডাকা, ওই বাজে ইসলামের ডাকা, শব্দ শোনা যায় রে। নবীর দিনে আই রে তুরা, নবীর দিনে আই রে, নবীর দিনে আই রে তুরা, নবীর দিনে আই রে, নবীর দিনে আই রে তুরা, নবীর দিনে আই রে। হয়ে গেল পালা থেকে একটি গান। যেহেতু আমাকে শরীয়তের পালা দিয়েছেন, আমি পালার মধ্যে থেকে গান করব। হ্যাঁ, শরীয়তের পালা অনুযায়ী আমি আরেকটি গান রাখছি। যেহেতু মারফতের পালা তার, সে ইচ্ছা করলে দরবারি গান রাখতে পারবে, কারণ শরীয়ত একটা আইন, এটা একটা গণ্ডি আছে যে আইনের মধ্যে থেকে আমাকে গান করতে হবে। আমি চাইলেই ওভার করতে পারবো না না। তাই সেই আইন মতে আমি আমার পালা অনুযায়ী আমার দয়াল নবীর মহব্বত আমার আরেকটি গান আমি রাখছি। তারপরে দেখি মারফতের ফকির সাহেব কি বলে, তার বলা কর পাশে আমার গান কথা থাকবে। সাফায়াতের কান্ডারি রাসূলুল্লাহ, সাফায়াতের কান্ডারি রাসূলুল্লাহ, ইয়া মুহাম্মদ, ইয়া মুহাম্মদ, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু নূরে তৈয়ার চিনি, শাহাদাতের বাণী যার মুখে শুনি, খুদার খাস নূরে তৈয়ার চিনি, শাহাদাতের বাণী যার মুখে শুনি। দুসরা কোন মাবুদ নাই, শুধু এক আল্লাহ, দুসরা কোন মাবুদ নাই, শুধু এক আল্লাহ,
ইয়া মুহাম্মদ ইয়া মুহাম্মদ ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আমার খুদারো খাস নূরে তৈয়ারো চিনি শাহাদাতের বাণী যার মুখে শুনি খুদারো খাস নূরে তৈয়ারো চিনি শাহাদাতের বাণী যার মুখে শুনি দুসরা কোনো মাবুদ নাই শুধু এক আল্লাহ দুসরা কোনো মাবুদ নাই শুধু এক আল্লাহ ইয়া মুহাম্মদ ইয়া মুহাম্মদ ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু নবীজি আদম শফির বাবা নবী আমার কাবার কাবা নবীজি আদম শফির বাবা নবী আমার কাবা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবীজি আদম শফির বাবা নবী আমার কাবার কাবা নবীজি আদম শফির নবীজি আদম শফির বাবা নবী আমার কাবার কাবা নূর নবীজির প্রেমে কাবা হইয়া উতালা ইয়া মুহাম্মদ ইয়া মুহাম্মদ ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু শাফায়াতের কান্ডারি রাসূল আল্লাহ ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী আমার সাল্লিওয়ালা নবীজি আদম শফির বাবা নবী আমার কাবারও কাবা আমার আল্লাহ বলে আদম যখন কাদা মাটি রূপে মিশ্রিত ছিল তখনও আমার নবী আমার হুজুর আল্লাহর নবী ছিলেন আদম যখন কাদামাটি রূপে ছিল তারও আগে আমার দয়াল নবী তিনি নবী ছিলেন নবী আদম শফির বাবা নবী আমার কাবারও কাবা আমার দয়াল নবীকে গর্ভে নিয়ে একটু বাড়াও লাউড করো মা আমিনা চলে গেলেন কাবা ঘরকে তোয়াব করবার জন্য কাবা ঘর তোয়াব করতেছেন হঠাৎ করে দেখে কাবা ঘরটা মা আমিনার দিকে ঝুঁকে আছে সুবহানাল্লাহ মা আমিনা দু চোখের পানি ছেড়ে দিয়ে বলে মাওলারে আমি এসেছি আমার সন্তানকে গর্ভে নিয়ে তোমার কাবাকে তোয়াব করবার জন্য কিন্তু কাবা ঘর আমার দিকে ঝুঁকে আছে আমি মনে হয় কাবা ঘরের সঙ্গে কোনো বিয়াদবি করে ফেলেছি নয়তো কাবা ঘর কেন আমার দিকে ঝুঁকে আছে মা কান্নাকাটি করে এদিকে কাবা ঘর বলে মাওলারে তুমি এই মুহূর্তে আমার মুখের জবানটা যদি তুমি একটু মানুষের মতো করে দিতে তাহলে আমি মা আমিনার সঙ্গে একটা কথা বলতাম কাবা ঘরের মুখের জবান খুলে গেল কাবা ঘর ডেকে আমার মা আমিনাকে বলল মা আমিনা আপনি দুঃখিত হবেন না আপনি চিন্তিত হবেন না আপনি কেন কান্নাকাটি করতেছেন আমি কাবা কেন আপনার দিকে ঝুঁকে আছি আপনি নিজেকে দোষারোপ মনে করছেন না মা
আপনি নিজেকে দায়ী করবেন না, আপনি দোষী না, আপনি দুশ্চিন্তা করবেন না। আপনি এসেছেন আপনার কাবাকে তোয়াব করবার জন্য, আর আমার কাবা আপনার গর্ভে, এই জন্য আমি আমার কাবাকে তোয়াব করতেছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ও মা, আপনি এসেছেন আপনার কাবাকে তোয়াব করবার জন্য, আর আমার কাবা আছে আপনার গর্ভে, এই জন্য আমি আমার কাবাকে তোয়াব করতেছি। তাহলে নবী আমার কাবারও কাবা। কাবা। হ্যাঁ। কেউ যদি আকাশ দিয়ে উড়ে যায় বাবা, তারে বিশ্বাস করা যাবে না যদি নবীর প্রতি তার মহব্বত না থাকে। হ্যাঁ। থাকে। নবীর প্রতি যার ভালোবাসা আছে, সে যদি কোনো কিছু দেয় সেটা মানা যায়। যার নবীর প্রতি ভালোবাসা নাই, সে কুফুরি কইরাও আকাশ দিয়ে উঠতে পারে, কিন্তু তাকে বিশ্বাস করা যাবে না। না। তাই বলেছে নবীজি আদম শফির বাবা, নবী আমার কাবার কাবা। নবী আদম নবীজি আদম শফির বাবা, নবী আমার কাবার কাবা। দয়াল নবীর প্রেমে কাবা হইয়া উজালা, আমার নূর নবীজির প্রেমে কাবা হইয়া উতালা। ইয়া মুহাম্মদ, ইয়া মুহাম্মদ, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি। কেহ বলে নবী কাবার কাবা, কেহ বলে নবী বাবার বাবা। কেহ বলে নবী কাবার কাবা, কেহ বলে নবী বাবার বাবা। নহে কাবা নহে বাবা, শুধু নূর আল্লাহ। নহে কাবা নহে বাবা, শুধু নূর আল্লাহ। ইয়া মুহাম্মদ, ইয়া মুহাম্মদ, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি। ঈসা মুসা দাউদ নবী, নাফসি নাফসি বলিবেন সবই। ঈসা মুসা দাউদ ঈসা মুসা দাউদ নবী, নাফসি নাফসি বলিবে সবই। উম্মত উম্মত বলবে নবী শাফায়াত তালা, শুধু উম্মত উম্মত বলবে নবী শাফায়াত তালা। ইয়া মুহাম্মদ, ইয়া মুহাম্মদ, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি। ভাবিয়া তাই নসরুলে বলে, দয়াল নবীর দিদার পাইলে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। ভাবিয়া তাই নসরুলে বলে, দয়াল নবীর দিদার পাইলে। ভাবিয়া কাঙ্গাল নসরুলে বলে, দয়াল নবীর দিদার পাইলে। আপন হাতে মালা গেথে পরাইতাম গলা, আমার নিজের হাতে মালা গেথে পরাইতাম গলা। ইয়া মুহাম্মদ, ইয়া মুহাম্মদ, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি। আমার শাফায়াতের কান্দারি মদিনাওয়ালা, শাফায়াতের কান্দারি রাসূলুল্লাহ। ইয়া মুহাম্মদ, ইয়া মুহাম্মদ, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি,
मुस्तफा नबी सल्ले वाला या मोहम्मद मुस्तफा नबी सल्ले वाला या मोहम्मद मुस्तफा नबी नबी अमर सल्ले वाला। ক্যানিগঞ্জ থেকে আমার শ্রদ্ধেয় বাবুল ভাই আমার এই বেহালার মিউজিকে আমাকে 500 টাকা দিয়ে আশীর্বাদ করলেন। আমার শ্রদ্ধেয় বাবুল ভাইয়ের প্রতি সালাম রাখছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ ভাইয়া, একটু বাড়বে আমারটা, সাউন্ড খুবই সুন্দর আছে, শুধু আমারটা আর কিছু না। হ্যালো হ্যালো চেক, হ্যালো 1 সেকেন্ড একটু রিভাব, 1 সেকেন্ড। হ্যালো চেক, হ্যালো 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 চেক, সুন্দর। এই সাউন্ড কইতে হয় না যে কখন কি লাগে। আমি এই সাউন্ডে আরও গান করেছি, ওই যে ঘোনাতেও গান করেছিলাম, কিন্তু একই সাউন্ডটি অনেক চমৎকার, ভালো লেগেছে। তো এবার উভয় শিল্পীর বন্দনা পর্ব পরিশেষে কর্তা পক্ষ থেকে চমৎকার করে আজকের দুটি পালা নির্ধারিত করলেন। আজকের যে দুটি পালা চমৎকার পালা, এলেমে শরিয়াত এবং এলেমে মারিফত। বাংলাদেশের সুনামধন্য গায়িকা চন্দ্রা সরকার তাকে এলেমে শরিয়তের ভূমিকায় গান গাইতে আদেশ করলেন। আমি দোলন সরকার খুবই ক্ষুদ্র একজন শিল্পী বাবা, আমার চাইতে ক্ষুদ্র গায়ক এই পৃথিবীতে দ্বিতীয় কেউ নাই। আমাকে দিয়েছে এলেমে মারিফতের ভূমিকায়। তো প্রকৃত পক্ষে যে গান, যে সুর, যে তত্ত্ব, যে ভাব, যা কিছু দিয়ে আপনাদের সাধুগুরু মহতে মন জয় করব বাবা, তার কোনো গুণই আমার মধ্যে নাই। তবে যার গান সেই তো গাবে, আমি শুধু উছিলা হয়ে দাঁড়াই। তাই তো আমার মহান মোর্শেদের কাছে আমার চাওয়া, আমার দয়া হলো যেন আমার রসনাতে বসে তার গান, তার তত্ত্ব, তার ওই ভাব আমার এই সুরের মাধ্যম দিয়ে প্রকাশ করেন। আর আমি যেন ক্ষুদ্র একটি শ্রোতা হয়ে আপনাদের সাধুগুরু মহতের চরণ পাশে বসে থেকে আমার এই মানব জীবনের একটি গতি আমি খুঁজে পাই। ইহাই দয়ালের কাছে আমার চাওয়া পাওয়া রাখি। তো দোয়া চাই, দয়া চাই আপনারা একটু রহমত, একটু কৃপা দৃষ্টি আমার উপরে রাখবেন। তো চমৎকার করে শরীয়তের ভাবধারা দণ্ডায়মান হয়ে একটি গান রাখলেন। ওই বাজে ইসলামের ডঙ্কা, শব্দ শোনা যায় রে, কে যাবি রে আই রে তোরা আমার নবীর দিনে আয়। ভালো একটি গান, বেশ কিছু প্রশ্ন আমার কাছে করে গেছে। কয়েকটি প্রশ্ন পরপর করে গেলেন। যেই তাদের শরীয়তের পঞ্চবেনা, রোজা, নামাজ, হজ, যাকাত, কালেমা, আমার মারিফতের পঞ্চবেনাটা কি, বিষয়টা কি ভালো লাগলো। সেই সাথে আমাকে প্রশ্ন করেছে এই মারিফত বিষয়টা কি, কত প্রকার ভালো। এখানে মারিফতের অনেক রকমের পাগল আছে, ফকির আছে। এক প্রকারের ফকির আছে জটলা, ঘুরে বেড়ায়। এক প্রকারের ফকির আছে লেংটি বইরা থাকে, চার কোনাই বলে গেছে। আবার এই লেংটি নাকি ওই কোন মাসের কত তারিখের আবার ভিজায়ও, সেইটার তারিখ কি বা সেই সময়টা আসলে কি। শুধু তাই না, এতেও কিন্তু প্রশ্ন শেষ হয় নাই, আরো আছে। হ্যাঁ, সেটা কি, এই যে কোন ফকির আছে লাল কাপড় পরে থাকে, হ্যাঁ, কেউ আছে হলুদ কালারের কাপড় পরে থাকে, কেউ আছে সাদা রঙের কাপড় পরে থাকে, কেউ আছে কালো রঙের কাপড় পরে থাকে। এই যে এত রং, এই রঙের কারণ কি, বা এই রঙগুলো আসলো কে, কবে, এই কোন কালার পরছিল, অনেকগুলা প্রশ্ন। আরো একটা প্রশ্ন করে গেছে, যার এক প্রকার ফকির আছে তারা সাদা সুন্দর পাঞ্জাবি পরে, অর্থাৎ তাদের একটা লেবাস ভালো সুন্দর, মানে পরিষ্কার পরিচ্ছন্ন পোশাক পরে তারা ফকিরি করতেছে, অর্থাৎ তাদের সংসার সন্ততি আছে, বাড়ি ঘর আছে, তারা মুরিদ করে এবং তারাও গুরু আছে। তো এইটা আবার কোন ভাবের ফকির, ফকির ভালো, তবে এত ভাব তাদের কেন, বিষয়টা কি আমি আলাপ আলোচনা করব। তো শরীয়ত থেকে বেশ কিছু কথা তিনি বলে গেলেন, যে তার শরীয়তে বড়কে সম্মান করা, ছোটকে স্নেহ করা, সমাজের সাথে তাল মিলিয়ে চলা, বাবা মায়ের খেদমত করা, নামাজ পড়া, রোজা রাখা,
হ্যাঁ, এবং কি মুরিদ হওয়া, গুরু ধরা, পীর ধরা, এগুলা সব কিছুই তার শরীয়ত। ভালো, চমৎকার। তবে আজকে শরীয়তের যে আলেম, সে আমার পক্ষের আলেম নাকি, এতে আমি বড় খুশি। কেননা এই শরীয়ত মারিফতের পালা নিলে এই যে প্রথমেই লাইগা যায়, এই মুরিদ তরিক তারা মানে না। হ্যাঁ, তবে আজকের যে আলেম আছে সে ভালো, সে মুরিদ তরিক মানে, সে বলেছে এগুলো আমার শরীয়তের কর্ম। ভালো, সে আমার পক্ষের একজন লোক, এতে আমি আরো খুশি। আমাদের হ্যাঁ, একজন এই মারফুদিপন্থী একজন আলেম পাওয়া গেল, ভালো লাগলো কথা শুনে। তো এখন কথা হচ্ছে, শরীয়ত মুরিদ হয়, গুরু ধরে, বায়াত হয়, এটা ভালো। তবে মুরিদ হওয়া পর্যন্ত ওই পর্যন্তই থাকা যাবে না। মুরিদ হওয়ার পরে আরো কিছু কর্ম সেটা আছে, সেটা একান্তে গুরুর দরবারে করতে হয়। আর সেই যেই কর্মগুলো গুলাই আমার মারিফতের কর্ম। বিষয়টা হলো এইখানে। হ্যাঁ, শরীয়তে মুরিদ হইল, তরিক ধরলো, এটা ভালো কথা, ভালো জিনিস। তবে ওই পর্যন্ত থাকলেই আল্লাহ পর্যন্ত পৌঁছাইতে পারবে না। এই মুরিদ হওয়ার পরে তারপরে যে কিছু কর্ম আছে, ওইগুলা হইল মারিফতের কর্ম, গুপ্ত ব্যক্ত ভেদ। সেই ভেদ সিনাই সিনাই আদান প্রদান হয়, আল্লাহ রসুলের নৈকট্য লাভ করা যায়। শরীয়ত ভালো, তরিকত ভালো, হাকিকত ভালো, মারিফত ভালো। বাজে প্রত্যেকটা তরিকি একজন ব্যক্তির জন্য ভালো, আগে যখন নিজে যে ভালো হইতে পারে। নিজের খাসিলত তরিক যার ভালো, তার জন্য সমস্ত কর্মই ভালো। আর নিজের খাসিলত তরিকের মধ্যে আর্সেনিক থাকলে, ভেজাল থাকলে, ওর দ্বারা কোনো ইবাদতই গ্রহণযোগ্য হবে না। তো সুন্দর পালা দিয়েছে বাজান। ওপার বাংলার মহান সাধক গাইবি হালিম চিশতি এই বাউল বিচার গানকে ধর্মীয় সঙ্গীত বলে আখ্যায়িত করেছে। এই বাউল বিচার গান আল্লাহ রসুলের কথা বলে, পীর মুর্শিদের কথা বলে, বাবা মায়ের কথা বলে। ধর্ম করতে আসছি বাবা, একটা বিষয় লক্ষ্য রাখতে হবে, আমি যদি আমার দ্বারা পূর্ণাঙ্গভাবে ধর্মটা প্রতিষ্ঠিত নাও করতে পারি, আমার দ্বারা যেন কোনো অধর্ম না হয়। আদবেতে এশক জাগে মহব্বতের বাজারে, বেদবি কেউ কইরো না ওলি আল্লাহ পীর মুর্শিদের দরবারে। সাধক হালিম চিশতি তার বাণীতে বলেছে, তার কালামে বলেছে, এই বিষয়গুলো যদি কেউ লক্ষ্য রাখতে পারি, গুরুর দরবারে দেখা যায় গোলামিতে সে সাকসেসফুল হবে। তো ভালো লাগলো, চমৎকার আলাপ আলোচনা। তো শরীয়তের সমস্ত কর্ম ভালো, শরীয়ত ভালো। তবে শরীয়ত, তরিকত, হাকিকত, এই তিনটে ক্লাস পাড়ি দিয়ে আসতে হয় মারিফতে। এই তিনটে ক্লাস পার করে মারিফতের সাগরে যিনি আসলো, সে আল্লাহ প্রদত্ত একটা পথ সে পাইলো। কেননা আল্লাহই বলেছে, লাইক বারুল্লাহ তাআলা ফি ইবাদাতিহি বেগার মারফতুল্লাহ ইন্নাকা নাল ফুজানা। যতক্ষণ পর্যন্ত একজন ব্যক্তি মারিফতের অন্তর্নিহিত গুপ্ত সাগরে ডুব না দিবে, ততক্ষণ পর্যন্ত শরীয়তের হাজারো কর্ম করলে আল্লাহ বলে আমি সেই ইবাদত গ্রহণযোগ্য হিসাবে মেনে নেই না। তাইলে শরীয়ত ভালো, তবে শুধু শরীয়তের কর্মে ওই যে গণ্ডি সীমাবদ্ধ থাকলে হবে না। যদি আল্লাহর নিদর্শন প্রাপ্ত হইতে চাই, তাহলে পর্যায়ক্রমে আমার মারিফতে আসতে হবে। এই হইল বিষয়টা। তবে দুইটা ইবাদতের রাস্তাই ভালো, সুন্দর। আমরা লাহওয়াল হাদিস সূরা লুকমান 6 নম্বর আয়াত, আল্লাহ পাক বলেছে বাজে কথা কৌতুককর বাক্য নিষিদ্ধ। তাহলে আজকে পালা করব বাজান। পালার থিমসটা থাকবে হাই, যে কোন ইবাদতের মাধ্যম দিয়ে, কোন রাস্তা দিয়ে আমরা অতি তাড়াতাড়ি আল্লাহ রসুলকে পাইতে পারি। আমাদের মুখ দ্বারা যেন কোনো বাজে কথা, ফাহেশ আলাপ না আসে, যে কথা বললে ধর্মের নামে আমাদের অধর্ম করা হবে। কি বলেন বাজান? তো দোয়া চাই, দয়া চাই। এবার একটা গান আমি রাখি, তার প্রশ্ন থেকে একটা গান, এই গানের ভেতরে কিছু জবাব হয়ে যাবে। কেননা আমাকে বলছে না যে মারিফতের পঞ্চবেনাটা কি, শরীয়তে রোজা নামাজ হজ যাকাত আছে, আমার মারিফতেও রোজা নামাজ হজ যাকাত আছে। তবে আপনারা যে আঙ্গিকে নামাজ পড়েন এটা ভালো বিষয়, তবে এর থেকে আরেকটু ভিন্ন আঙ্গিকে আমাদের নামাজটা পড়তে হয়। কেন? আপনার শরীয়ত ভালো, কর্ম ভালো, তবে শরীয়তের মধ্যে তো কোনো মারফত নাই, আছে? তাহলে মারিফতের ইবাদত কর্মটা তো অবশ্যই ভিন্ন হবে। আপনার শরীয়তের একিন হইল বেল গায়েব একিন, আর মারিফতের একিন হইল আইন লেকিন। মারিফতের একিনে নগদ খোদাকে দেখা যায়, দর্শন করা যায়, দেখে বস্তু চিনে বুঝে সেই মুর্শিদের চরণে এই হুজুরি কালেবে সালাত আদায় করতে হয়। আর আপনার শরীয়তের একিন বেল গাইবে কি না দেখে আপনারা নামাজ আদায় করেন। বিষয়টা হইল এইখানে।
তো আমার শরীয়তেরও এই রোজা আছে, নামাজ আছে, হজ আছে, যাকাত আছে, কুরবানি আছে। তদ্রূপ আমার মারিফতেও রোজা, নামাজ, হজ, যাকাত, কুরবানি সকল কিছু আছে, তবে একটু আলাদা। আপনার যেমন পাঞ্জেগানা 5 ওয়াক্ত নামাজ পড়েন, তবে আমার এই মারিফতের নামাজটা কি আকারে পড়তে হয় আমার রশিদ চাঁদের একটি কালাম দিয়ে আপনাদের শোনাই। কি বলে? ওরে আলকাল বুদাই মুসালাতু আলকাল বুদাই মুসালাতু মিনাসালু সালাতি লগত পাঞ্জে গানার সাইতে অনেক বড় যদি হুজুরি কালেবে সালাদ পড়ো, হুজুরি কালেবে সালাদ পড়ো যদি পারো, হুজুরি কালেবে সালাদ পড়ো, হুজুরি মুশাহেদা ছোট ভজন ভক্তি আদব কায়দা গো, ওরে তুমি ঠিক করিয়া সালা হাজির করো, মুশাহেদা ও দরদি ভজন ভক্তি আদব কায়দা গো, ওরে তুমি ঠিক করিয়া সালা হাজির করো, রূপ দেখিয়া চক্ষু শীতল করো যদি পারো, হুজুরি কালেবে সালাদ পড়ো, হুজুরি কালেবে সালাদ পড়ো যদি পারো, হুজুরি কালেবে সালাদ পড়ো, আমার হুজুরি কালেবে সালাদ পড়ো যদি পারো, হুজুরি কালেবে সালাদ পড়ো। সালাতু আলা ইসমে আহম্মদ ওরে পাইবা আহম্মদি নকশা সাক্ষাৎ গো, ওরে যদি ভক্তির জোরে আপন করতে পারো, সাক্ষাৎ গো, ওরে যদি ভক্তির জোরে আপন করতে পারো, আপন করতে পারো, আপন করতে ভুইলা যাবে দেহেরাই ভাই, ভুইলা যাবে দেহেরাই না কথা কইব তুতা মইনা, ভুইলা যাবে
বোঝা যাচ্ছে? তার পাঞ্জেগানা 5 ওয়াক্ত ওক্তিও সালাত তারা পড়ে। তবে আমার মারিফতে কি বললেন? আল কালবু দাইমুত সালাতু মিনা জালু সালাতি রক্ত। ওহা পাঞ্জেগানার চাইতে অনেক বড়। যদি পারো হুজুরি কালেবে সালাত পড়ো। আসসালাতু আলা ইসমে মুশাহেদা, ভজন ভক্তি আদব কায়দা ঠিক করিয়া তোমার সালাত হাজির করো। জুলিয়াতে কুররাতি নাইনি ফিত সালাত, সালাতে হয় তোমার ওই বন্ধুর সাক্ষাৎ। এই যে ধ্যান যুগে দিলের নামাজ, এই সালাতেই বন্ধুর সাক্ষাৎ হয়। রূপ দেখিয়া তোমার চক্ষু শীতল করো। এই নগদ সালাত। আসসালাতু আলা ইসমে মুশাহেদা, আসসালাতু আলা ইসমে আহম্মদ, পাইবা তুমি সেই আহম্মদী নকশার সাক্ষাৎ। যদি ভক্তির জোরে আপন করতে পারো, মিলা যাবে দেরাই না কথা কইব তুতা ময়না। তুমি সুর মিশাইয়া কালবি জিকির করো। এই সালাত কোন সালাত? এই মারিফতের সালাত। গুরুর চরণে গিয়ে যদি কেউ পড়তে পারে, সেই মুর্শিদ বর্জক তাকে উসিলা করে সে পরম খোদার নৈকট্য লাভ করতে পারে। এইবার তার রোজা, এই যে সিয়ামের মাস, 1 মাস তারা সিয়াম পালন করে, তাই না? আমার মারিফতের রোজা, আমরাও রোজা রাখি। আমরা চাঁদ দেখে রোজা রাখি, আবার এই চাঁদ দেখেই রোজা ভাঙি। রোজা শব্দের অর্থ কি? সংযম, নাকি? সিয়াম এর অর্থ কি? সংযমী হওয়া, অর্থাৎ নিজেকে নিজের ভেতরে স্থিতি করা, নফসকে স্থিতি করে নিজের কন্ট্রোলে রাখা, এই সংযমী। বাজান সারাদিন না খায় রইলাম, কিন্তু ভালো একটা খাবার দেখলাম, লোভটা নফসটা ওই খাবারের মধ্যে চলে গেছে। কিন্তু তখন মনে হইল কি আমি তো রোজা আছি, এটা খাওয়া যাইব না, কিন্তু নফসটা কিন্তু ওইটার মধ্যে চলে গেছে। তাইলে সেই রোজা ওটা ভাঙ্গা নগদ হয়ে গেল, ওই রোজা থাকবে না। আর নফসকে কন্ট্রোল করে যত সুস্বাদু খাবার হোক, ওইটার ভিতরে আমার নফস আকৃষ্ট হবে না। ওইটাই স্থিতি করা, সংযমী হওয়া, এইটাই হইল মূল রোজা। আর সেটা আমার মারিফতের রোজা, অর্থাৎ চোখের রোজা আছে, নাকের রোজা আছে, কানের রোজা আছে, মুখের রোজা আছে, হাতের রোজা আছে, পায়ের রোজা আছে। এই 10টা অঙ্গীয় শক্তি অঙ্গ প্রত্যঙ্গের রোজা আছে। আর সেই রোজাটা কামেল গুরুর হাতে হাত দিয়ে যেই ভক্ত গুরুর চরণে আমি তো সত্তা বিলুপ্ত করে দিয়ে আমার সৈজন্তি জানের সাথে লয় প্রাপ্ত হয়ে গেল, ওই তো পূর্ণাঙ্গ রোজাটা সংযম করে। তাই যেদিন হতে বাজান আমি আমার ওই সৈজন্তির চাঁদের বরণ রূপ দেখিয়া আমি রোজা গেলাম রাইখা, এই রোজার মতো ওই রোজা না রে বাজা। আমি বলি আসরে দাঁড়াইয়া আমার ওই দয়াল চাঁদের রূপ দেখে, চাঁদ দেখে রোজা রাখছি। আমার চাঁদ দেখে আমি শেষ ইফতার কোন দিন বাজান করব? এই ধরাধাম থেকে যেদিন আমি চিরবিদায় নিব, আমার যেই চাঁদের রূপ দেখাই আমি ওই হাতে হাত দিয়া যেই দিন হতে রোজা গেলাম রাখিয়া, আমার এই প্রাণ পাখি যেদিন বিদায় নিবে, আমার সৈজদ্দিনের ওই রূপ দেখতে দেখতে চাঁদ দেখে আমার রোজা ভঙ্গ যাবে হইয়া। অত সহজ না রে বাজার, মুখে বলা সহজ, কর্মে বাস্তবায়িত করা বড়ই কঠিন। তাই আমরাও চাঁদ দেখে রোজা রাখি, আবার চাঁদ দেখেই রোজা ভাঙি। অর্থাৎ যেদিন আমার দয়ালের ওই চাঁদ বড় রূপ দেখে হাতে হাত দিয়ে রোজা রাখলাম, সকল কিছু দয়ালের হয়ে গেল, নিজের ভেতরে সংযমী শক্তি রাখলাম, আবার এহদাম ত্যাগ করে যেদিন বিদায় নিব, ওই চাঁদটা দেখতে দেখতেই যেন চির বিদায়টা নিতে পারি, তবেই তো আমার রোজা হয়ে যাবে। এইবার কুরবানি, আমার রশিদ চালা একটা গান আছে, জিলকত মাসে জাকাত শুরু, হজের পূর্বে জাকাত শেষ। না বুঝিয়া পাগল মন তুই কিসের জাকাত দে? জিলকত মাসে জাকাত শুরু, হজের পূর্বেই জাকাত শেষ, না বুঝিয়া পাগল মন তুই কিসের জাকাত দেস? জাকাত কি বলেছে? আকিমুস সালাতা ওয়া ইতু জাকাত, অর্থাৎ সালাতের সাথে সাথেই জাকাত আদায় করতে হয়। কিন্তু আপনার শরীয়তে জাকাত দেখি কি এই বছরে
এই এতল ফেতর আইলে জাকাতের একটা ধুম পইরা যায় না, তারা জাকাত দেয় শতকরা 2.5 টাকার একটা হিসাব করে জাকাত দেয়। তবে অরিজিনাল জাকাতের কথা কোরআনে পবিত্র কোরআনে আল্লাহ পাক কি বললেন, আকিমুস সালাতা ওয়া ইউতু জাকাতা, সালাতের সাথে সাথেই জাকাত আদায় করে ফেলো। আর সেই জাকাত মুর্শিদ বর্জকে চরণে গিয়ে সেই জাকাত আদায় করার কর্ম নিগুড়ে শিখে নিতে হয়। কুরবানি পশু অবাজান কি বলছে, জানের চাইতে প্রিয় বস্তু কুরবানি করতে হবে না। এখন এই যে আমরা ছাগল ভেড়া গরু কুরবানি দেই, এগুলা কি জানের চাইতে প্রিয়? কিন্তু দলিলে তো আসছে জানের চাইতে প্রিয় বস্তু কুরবানি করতে হবে। তাহলে জানের চাইতে প্রিয় বস্তু কি, আপন বস্তুটা কি, সেটাকে আগে কুরবানি দাও গুরুর কাছে গিয়ে সেই কর্ম। আরেকটা আমরা যেটা বলি গুরুর দরবারে, যে ওই বনের পশুকে জবাই করো, কিন্তু আগে মনের পশুটাকে কি জবাই করে দেখেছো? আরে এই মনের যে হায়ানি পশু, ওই হায়ানি আত্মা যে আমার ভেতরে বসবাস করতেছে, সেই নফস আম্মারার বশীভূত হয়ে আমাকে নাকে দড়ি দিয়া ঘোরাইতেছে, কুপথে কুমন্ত্রণা দিতেছে, এইটাকে সংযমী করে নিজের আয়ত্ত করে ওই মনের হায়ানি সত্তা পশুটাকে যে গুরুর চরণে কুরবানি করতে পারলো, সেই তো প্রকৃত পশু। তাইলে সবকিছুই আছে আমার মারিফতে, তবে আপনার জায়গা থেকে আমার জায়গাটা একটু ভিন্ন। তাই তো 3টা ক্লাস পাড়ি দিয়ে আমি আসি এখন মারি, এতটুকু হইল ব্যবধান। অনেক কথাই রাখছে বাজান, আমি পূর্ণাঙ্গ মেশাল দিতে গেলে এর ভেতরে 2 ঘন্টা আলাপ করলেও শেষ হবে না। আমি যতটুকু না বললেই নয় বলতেছি। খারাপ লাগে নাকি আপনাদের? খারাপ লাগে? এইবার কথা কি বললেন, অনেক ধরনের ফকির দেখে, কিছু আছে জটালা, লাল কাপুইরে, সাদা কাপুইরে, কালা কাপুইরে, লেংটি পরা, আবার কিছু আছে সাধারণ সুন্দর পোশাক পরিচ্ছদ করে ফকিরি করতেছে। এই ফকিরির অলি আউলিয়ার 2 প্রকারের ধারা আছে, একটা হলো সালেকিন আর একটা হলো মজ্জুম। যারা সালেকিন প্রকৃতির অলি আউলিয়া, এই তারা ভালো কাপড় টাপড় পরে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে, মানে তারা একটা ওই সামাজিকতা গ্রহণযোগ্যতা হিসেবে তারা চলে। তার বাড়ি আছে, ঘর আছে, সন্তান সন্ততি আছে। তিনিও আর একটা কামেল গুরুর হাতে হাত দিয়া বায়াত হইয়া গুরুর পাইরবি করে কামলিয়াতি হাসিল করে যখন খেলাপথ প্রাপ্ত হয়েছে তখন গুরু হয়েছে। আবার সে পুনরায় আর একজনকে মুরিদ করতেছে, আবার তার ভক্ত খেলাপতির যোগ্য হইলে তাকেও খেলাপতি দান করতেছে। এই ভালো পোশাক পরে যারা আছে, এই ফকিরি হইল সালেকিন পর্যায়ের আল্লাহর ওলি, সেই ফকির। আর ওই যে যেটা লেংটি পরা লাল কাপুইরা দেখেন, এই বিভিন্ন অর্থাৎ ওই জটওয়ালা, অর্থাৎ ওর দিকে ওর কোনো খেয়াল নাই, এরা হচ্ছে মজ্জুম। অর্থাৎ ও বাড়ি ঘরের ধার ধারে না, সংসার সঞ্চতির ধার ধারে না। মজ্জুম হালাতে যে জায়গায় রায় ওই জায়গায় কায়ত, কথাই কয় না? বৃষ্টি আসতেছে বইয়া ভিজতেছে, রোদ্রের মধ্যে দেখা যায় ধু ধু বালু চরে বইয়া আছে। আবার কিছু কিছু পাগল দেখবেন ওই গরমের দিনে দুনিয়ার জ্যাকেট জামা কাপড় চাদর শালমুল মুড়াইয়া মাথাটা তো বাইন্দে কোনো রকম চোখটা দেখা যাইতেছে। এরা মজ্জুম হালাতের ওলি। আপনি কি পারবেন? সম্ভব না। আবার আছে শীতের মধ্যে খালি গায়ে ওই বৈশা আছে। কালকে একটা মজ্জুম পাগল দেখছি বাবা, একটা জায়গায় গানে গেছি, ওই তো মোটামুটি এখনো তো ভালো একটা শীত না, 2 হাতে দুনিয়ার ওজন লোহা, তার মানে যে আশেক পাগল তো কত মানুষ বড় বড় দামি দামি কম্বল পাঠায় রাখছে বইরা, উই পোকাই খাইতেছে কম্বলে। উনি কি করতেছে, সাধারণ মানে কোনো রকম একটা পরনে একটা কাপড় আছে খালি গায়ে, এই প্লাস্টিকের বোতল বড় বড়, এই বোতলের মধ্যে এমনি বয়ে রয়েছে। অর্থাৎ ওর দিন দুনিয়ার মোহমায়ার দিকে কোনো খেয়াল নাই, হচ্ছে মজ্জুম হালাতের। আর যারা মজ্জুম হালাতের পাগল ফকির, ওরা কারো কাছে কোনোদিন মুরিদ হয়ও নাই, ওরা কাউরে কোনোদিন মুরিদ করেও না, ওর সাথে আল্লাহর সাথে ডাইরেক্ট একটা লাইন, ডাইরেক্ট লাইন। ওরা হইলো এই ধরনের পাগল। আর যে লেংটির কথা কইছেন, যে জায়গাটা আপনি হাত দিয়েছেন, এই যে লেংটি ভিজায় কোন মাসের কোন চাঁদের কত তারিখ, এখন যে পাগল যেই মাসের কর্ম বুঝে সাধন করে ওই মাসেই তো এই ভিজাইব। এখন সব পাগলের সাথে সব ফকিরের সাথে মেশাল দিলেই চলবে না। কিছু পাগল আছে তাদের হিসাব করে, এই নদীর একটা জোয়ার ভাটা আছে, মানব দেহেরও জোয়ার ভাটা আছে। এই দুনিয়ায় একটা
আমাবস্যা পূর্ণিমা আছে না, আছে। মানব দেহেরও আমাবস্যা পূর্ণিমা আছে। আছে ওরা যোগ বুঝে সাধন করে, ওই যোগ বুঝা ওরা লেংটি ভিজায়। এখন কোন সাধকের কোন পাগলের গায়ে আমাবস্যা পূর্ণিমার ওই যোগটা ধারা বয়, তারিখটা তখন ওই টাইম মতো হইতে হইবে না। আমি দোলন সরকার আনতে খাট্টা কমু কি, সবার দেহের ভাবধারা কি এক? না না না, এরকম ভিন্ন ভিন্ন ভাবে যে যার কর্ম করে, তার শরীরের জোয়ার বোঝে, ওই চন্দ্রের হিসাব করে, ওই আমাবস্যা পূর্ণিমার হিসাব কইরা সে তার কর্মে ওই মালিকের সাথে সন্ধান করে, তার লেংটি ভিজায়, ওই কর্মের মাধ্যম দিয়ে তার মালিককে লাভ করতেছে। হিসাবটা এলো এখানে বিষয় বাস। কারণ একেবারে সব কইলে ছোলা কলা বাজান বাজারে বিকে না, হ্যাঁ রাইখে দিতে হয়। তাই আমি এই পর্যন্ত যারা জ্ঞানী কয়, জ্ঞানীর হয় ইশারা আর ব্যাটকেলের নাকি গোতা উস্তাতেও হয় না। তা আপনারা যারা আছেন সাধু মহাজন জ্ঞানীজন, আমি যতটুকু বললাম তো কথা আরও বাকি আছে, শেষ করলে তো হইব না। প্রশ্ন অনেকগুলো করে ফেলেছে প্রথম স্টেজে। এবার প্রশ্ন ওই যে লাল, সাদা, হলুদ, কালো, এই কালারটা সৃষ্টির জাত সত্তা পাক পাঞ্জাতনের 5টি কালার। আমি বলে যাচ্ছি শর্টে, এর শানে নজরুল ব্যাখ্যায় না গেলাম। এখানে এই জাত সত্তার যে পাক পাঞ্জাতনের 5টি কালার, আমার মা ফাতেমার রং হইল লাল, হ্যাঁ, আমার দয়াল নবীর রং হইল সবুজ, আমার মাওলা আলীর রং হইল সেটা হইছে কালো, ইমাম হাসান এবং ইমাম হোসেন একজনের সাদা একজনের হলুদ। এই যে পাক পাঞ্জাতনের জাত 5টি শক্তির কালার, এই কালারের সাধনা করে, এই 5 শক্তির সাধনা করে কেউ এই লেবাস পরিধান করে থাকে। আবার এটা যেমন সৃষ্টির জাত সত্তা এই কালার, তবে ভজন দেশে সে আবার গুরু কর্মে কালার কিন্তু পর্যায়ক্রমে চেঞ্জ হয়। এনে কিছু কথা হিসাব আছে, এগুলো হলো নগদ কর্ম। এই যে হিসাব দেখতেছেন যে কালো কালার, এখানে কেন জাত সত্তা? আগুনের ঘরে এলো মাওলা আলী, হ্যাঁ, তাহলে আগুনের রংটা কি? আর মা ফাতেমা তিনি স্বয়ং আদ্যা শক্তির অধিকারী, যে মা সৃষ্টি জগৎ যেই মায়েরা বৃদ্ধি করলেন, এখন ওই লাল থেকেই কিন্তু সৃষ্টি জগৎটা বাড়তেছে। মায়ের লাল শক্তি যদি অর্জন না করতো, আল্লাহর এই সৃষ্টিকুল বাড়তো না। অর্থাৎ এই সন্তান জন্ম দেয় মানুষ, এই সৃষ্টিকুল বাড়তো না। আমি ইঙ্গিত এতটুকুই বললাম। এই জন্য ওই মা ফাতেমার ঘরে আসতো ওই লালটা, হ্যাঁ। আর আমার দয়াল নবী তিনি হচ্ছে ওই যে সবুজ, দেখবেন মদিনা মনোয়ারায় ওই মাঝারের যে গম্বুজ ওইটা সবুজ রঙের ধারণ করেছে, হ্যাঁ। এইটা অর্থাৎ মূল পাক পাঞ্জাতনের শক্তি ঘরে পূর্ণাঙ্গ মিলে ধরতে হয় সবুজ, কিন্তু এখানে ভাগ করলে দয়াল নবীটা সবুজ আছে, আর ছোট ইমাম বড় ইমাম হলুদ এবং সাদা। এটা হলো জাত শক্তির হিসাব দিলাম। তবে সাধন মার্গে ভজন মার্গে গেলে এই যে এক এক শক্তির এক এক কালার, এই কালার আবার চেঞ্জ হয়। যেই শক্তি ভজন মার্গে গিয়ে অর্জন করবে, তখন আবার এই কালার পরিবর্তন করে যার জায়গায় যেটা ওইটা অবস্থান করবে। তার ভেতরে আমি আর গেলাম না, কথাটা এই পর্যন্তই রাখ। তাই বাজান, মুখ দিয়ে যত কথাই বলি, যে প্রশ্ন করছে বইলা গেলাম, কিন্তু ইহা যদি কর্মে হাসিল করতে না পারি, লাভ আছে? কোনো লাভ নাই। শুধু গান লিখি আর তত্ত্ব গাই, মুর্শিদ প্রেমের মরা মানুষ কোথায় পাই রে? গান লিখে গেলাম, তত্ত্ব গায়ে গেলাম, তত্ত্ব শুই না গেলাম, কর্ম করলাম না, গুরুর প্রেমে আশ্রয় প্রাপ্ত হইলাম না, তাহলে তুই মালিককে প্রভুকে পাবো না। তাই ধ্যান যুগে দিলের নামাজ যারা পড়ে, তারাই সেই হুজুরি কালেমে সালাত আদায় করে স্বয়ং প্রভুর দিলাম। কলবে কলেমার গাছে এক মুসল্লি বৈশায় আছে, ওনার প্রতি অযুদ ভানা করো। কলবে কলেমার গাছে ওরে পাগল এক মুসল্লি বৈশায় আছে, ওরে বাজা
করো পাগল মনি রে উদার গতি ওষুধ পানা করো পাগল মনি রে উদার গতি ওষুধ পানা করো বলে সরকার রশিদ বলে ভক্ত যারা আমার মাদান রশিদ বলে ভক্ত রে যারা বলো কে সেই সালা ছাড়া রশিদ বলে ভক্ত রে যারা হবে কে সেই সালা ছাড়া আবুল সরকার মসজিদে কি করো রে দয়া আবুল সরকার মসজিদে কি করো যদি পারো লেবে একটা প্রশ্ন বাজান আমায় যাই করিয়া আমি ভুলি নাই তার প্রশ্নের জবাব দিব আসরে দাঁড়াই আরো একটা প্রশ্ন বাকি আছে বুঝছেন সেটা কি বলছে মারিফত কত প্রকার বলছিল না হ্যাঁ। মারিফত 3 প্রকার মারিফতে তৌহিদ মারিফতে হুজ্জা মারিফতে ওয়াহিদাইয়া এই যে 3 প্রকারের মারিফত গুরু কর্ম করে যারা করলো এই মারিফতের অন্তর সত্য নিগুণ রহস্য তারাই জানতে পাইল এই পর্যন্তই রাখলাম তো এইবার তাহার কাছে কিছু কথা আমি বলতে চাই ওরে সুন্দরভাবে জবাব করবে ভাবুকের গুছাই ওরে এইবার তারে প্রশ্ন করি ওরে জবাব দেন বাউলার ব্যাপারি এইবার তারে প্রশ্ন করি আজকে অনেকগুলা প্রশ্ন তো করছে তার কাছে তো রাখতে হয় কথা নাকি রাখেন আপনার কাছে চমৎকার একটি গান করে গেছেন ভালো লাগলো সাফায়াতের কান্ডারি রাসূল আল্লাহ মোহাম্মদ মোস্তফা নবী সাল্লাল্লাহু আলাইহি নবীজি আদম সুপিরো বাবা নবীজি আমার আবার কাবা কাবারও কাবা নূর নবীজির প্রেমে কাবা হইয়াছে কালা এখন নবীজি কাবার কাবা কেমনে হইল এখান থেকে একটা কথা সে রাখছে অর্থাৎ কাবা যে কেবলা ওই কাবাকে সবাই খুঁজে কিন্তু কাবার যে কেবলা সে হইল আমার সে দয়াল নবী আখেরি জামানার পয়গাম্বর হযরত আহমদ মুস্তাফা মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো ভালো তবে আমি জানতে চাই এই যে নবীজি আদম সুফিরও বাবা বা বাবারও বাবা নবী হইল দয়াল নবী অর্থাৎ উম্মতদের নবী পাপি তাপি উম্মতের জাবিন যার গাছের নবী মাছের নবী আপনার নবী আমার নবী নবীদেরও নবী অর্থাৎ সারা বিশ্বের নবী তাই না নবী সমস্ত সৃষ্টিকুলের নবী অর্থাৎ আল্লাহর নূরে নবী পয়দা নবীর নূরে কুল মাকলুকাত শারজাহান পয়দা তাইলে যে নবী যে আদম সুফির বাপ হইল এই বাবাটা কেমনে কইরা হইল বাবা কোন দিন থেকে কোন কর্মের বিনিময়ে নবী যে আদম শফির বাবা হইল কারণ সে সবার নবী নবী গরো নবী আদম আলাইহিস সালাম তিনি নবী তারও নবী আমার দয়াল নবী কিন্তু এখানে বলছে নবীজি আদম শফিরও বাবা নবীজি আমার কাবার বাবা নবীজি আমার বাবারও বাবা তাহলে নবীজি আদম শফির বাবা হইল বাবারও বাবা হইল এখানে আপনার গানের থেকেই আলোচনাটা আমার থাকলো এটা কেমনে করে হইল কোন দিন থেকে হইল কোন কর্মের বিনিময়ে হইল আপনি একটু বলবেন গেল একটা প্রশ্ন আরেকটা প্রশ্ন আপনার কাছে আমার থাকবে পাঞ্জাগানা নামাজ বড় ভালো বিষয় গান করলেন ওই বাজে ইসলামের ডঙ্কা শব্দ শোনা যায় কে যাবি রে আয় আমার নবীর দিনে আয় আসিলেন আখিরে নবী লইয়া তৌহিদের বাণী পঞ্চবেনা কোরআন খানি এই উম্মতের আশায় তো যাই হোক এই রোজা নামাজ হজ জাকাত যারা পড়ে মুমিন যে জনায় এই যে 5 ওয়াক্ত পাঞ্জাগানা ওয়াক্তি ও সালাত আমি একটু জানতে চাই এই 5 ওয়াক্ত পাঞ্জাগানা সালাত এটা কোন কোন নবীর আমলে থেকে আসছে এই 5 ওয়াক্ত পাঞ্জাগানা নামাজ একসাথে আমার
দয়াল নবী তো সমস্ত নবীদের পরে আসছে, যদিও তার সৃষ্টি প্রথম দলিলে আসছে কুন্তু নবী আনাদামা বাইনাল মাই ওয়াতিন। আদম যখন মাটি কাদা রূপে ছিল পৃথক পৃথক ভাবে, তারও পূর্বে নবী ছিল ভালো, কিন্তু নবী তো তখন আর বাসারি হালে আপনি আসে নাই, না আইসে সমস্ত নবীদের পরে, অর্থাৎ আমার নবীর পরে আর কোনো নবী আসবো না, না। তিনি সর্বশেষ নবী। তাহলে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ওই নবী গো আমলেও তো নামাজ আসছিল নাকি, আসছিল না? আসলো। তাহলে আমি জানতে চাই এই 5 ওয়াক্ত পাঞ্জেগানা নামাজ কোন নবীর আমলে থেকে আসলো? এটা কি এক নবীর আমলে এই 5 ওয়াক্ত নাজিল হইছে নাকি এক এক নবীর আমলে থেকে নাজিল হইছে? এই যে 5টা ওয়াক্ত ফজর কোন নবীর কাছ থেকে আসলো? কোন ওয়াক্ত? এই জোহরের ওয়াক্তটা কোন নবীর থেকে আসলো? কোন কর্মের বিনিময়ে? আসরের নামাজের যে ওয়াক্তটা, এই নামাজটা কোন নবীর আমলের থেকে কোন কর্মের বিনিময়ে আসলো? এবং এই যে এশারের যে নামাজ, এইটা কোন নবী থেকে কোন কর্মের বিনিময়ে কোন আমলে আসলো? এবং মাগরিবের যে নামাজ, এই অক্তীয় নামাজটা কোন দিন থেকে কোন নবীর আমলে কোন কর্মের বিনিময়ে আসলো? অর্থাৎ এই 5 ওয়াক্ত পাঞ্জেগানা নামাজ একসাথে কিন্তু আসে নাই, এক একটা নবীর আমলে এক একটা নবী এক এক কর্ম করছে, তার উপরে এক এক ওয়াক্ত করে আসছে। ওই 5 জন নবী কারা? এবং এই 5 ওয়াক্ত অর্থাৎ ফজর, জোহর, আসর, মাগরিব, এশা, এই এক এক ওয়াক্ত কেমনে কেমনে করে আসলো? এবং এই যে সুন্নত ফরজের যে বিষয়টা আপনি একটু ভেঙে ভেঙে আমাদেরকে বুঝাই দিবেন, এবং ওই 5 জন নবীর নামটা ছিল বিষয়টা কি? আশা করি চমৎকার আলাপ আলোচনা আমাদের মাঝে এবার আসবে। আর আপনার শরীয়তের যে নবী, কুরআনে আল্লাহ পাক শরীয়তের নবী বলে একজনকে আখ্যায়িত করেছেন। আপনি যদিও এই উম্মতি মুহাম্মদি উম্মত, কিন্তু আমার দয়াল নবীকে কিন্তু শরীয়তের নবী বলে আখ্যায়িত করে নাই। তিনি হলেন সমস্ত দুজাহানের নবী, কিন্তু এক্সট্রা একভাবে শুধু উনি শরীয়তের নবী বলে আখ্যায়িত করেছে। ওই নবীর নাম কি? ওই নবী কেরা? এবং সে কোন কর্ম করছিল? এই কর্মের বিনিময়ে আল্লাহ তারে ব্যক্তিগত শরীয়তের নবী খালি বানিয়ে দিল। সেটা কি? আশা করি চমৎকার আলাপ আলোচনা আমাদের কাছে। হুজুরি কালে